ইসলামপুর আদর্শ গ্রাম দারুল মাআরিফ এই মাদ্রাসার প্রাঙ্গণে আল্লাহ পাক এই ঈদগাহ মাঠে, ইসলামপুরের এই ঈদগাহ মাঠ, ঘাটের পার ঈদগাহ মাঠ, আল্লাহ পাক শুনেছি অনেকগুলো জামাত মিলে এই ঈদগাহে তারা সালাত আদায় করে। আল্লাহ একযোগে দোয়া করে যায়, যারা এই ঈদগাহে তোমার দরবারে সিজদা অতীতে করেছে আল্লাহ, যারা কবরে চলে গেছে একযোগে তাদেরকে তুমি জান্নাতের মেহমান করে নাও। আর যারা এই ঈদগাহের জামাতে সিজদা করেছে আজ বেঁচে আছে, তাদের প্রত্যেকের কপাল তুমি জান্নাতের কপাল বানিয়ে দাও। আমাদের হাদিয়া সোনার মদিনায় প্রিয় নবীর পবিত্র কদম মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দারা দুনিয়ার কোন রাজার কাছে হাত পাতে নাই, দুনিয়ার কোন বাচ্চার কাছে হাত পাতে নাই। রাত যত গভীর হয় সেক্রেটারিয়েট বন্ধ হয়ে যায়, আল্লাহ পার্লামেন্টের দরজা বন্ধ হয়ে যায়, অফিস বন্ধ হয়ে যায়, কিন্তু রাত যত বেশি গভীর হয় তোমার রহমতের দরজা তত বেশি খুলে যায়। আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার কাছে মাফ করেছি। আগামী দিন যদি মরণ হয় মাটির কবরে রাখলে পরে কি জবাব তোমার সামনে দিব, কলিজা ফেটে যায়। আগামী দিন যদি আমরা মারা যাই, মরে যাবার পরে সর্বপ্রথম ইসলামপুরের কোন একটা মাইকে আমার নাম ঘোষণা হয়ে যাবে, এরপরে আমার আত্মীয় স্বজনেরা দৌড়ে আমার লাশটা দেখতে আসবে। লোকেরা এসে বলবে হায় কত ভালো ছিল, কেউ বলবে তাড়াতাড়ি করে গোসলের ব্যবস্থা করো। ইসলামপুরের আশেপাশে কোন একটা বাজারে যাবে কাপড়ের কাপড় আনার জন্য, কাপড়ের কাপড় আইনা গরম জলে গোসল দিয়া, এরপরে আমার গোসল দিয়া কাপড়ের কাপড় দুনিয়ার কাপড় দুনিয়ায় খুলে দিবে, এরপরে কাপড়ের কাপড় আমার জ্বালাবে। কাপড়ের কাপড় জীবনেও যে একবার কাপড় পরে নাই, নতুন করে তার অভিজ্ঞতা হচ্ছে। কাপড়ের কাপড়টা পরায়া লোকেরা বলবে লাশ রেডি, লাশের জানাজা তৈরি করো। কান্দে করে লাশ, আমার লাশটা খাটের উপরে রাখবে, ঘর থেকে যখন বের করবে ঘরের লোকদেরকে বলবে তোমরা তারে মাফ করে দিছনি, তাকে আমরা এখনই কবরে নিয়ে যাচ্ছি। গৃহবাসীরা বলবে আমার বাবা, বাবারে আমি মাফ করে দিছি। স্ত্রী বলবে আমি আমার স্বামীরে মাফ করে দিছি। এলাকাবাসী বলবে হারে লোকটা কত ভালো ছিল। এমনি করে আমার লাশের খাটের খাটিয়া বহন করবে আমার ছেলেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার প্রিয় প্রতিবেশীরা। আস্তে আস্তে করে জানাজার কোনো একটা মাঠে নিয়ে যাবে। ইমাম সাহেব অল্প সময়ের মধ্যে জানাজা শেষ করে দিবে। এরপরে লোকেরা বলবে তাড়াতাড়ি করে লাশ কবরে নিয়ে যাও। ওই দিন কেউ বলবে না এটা অমুক সাহেব, এটা অমুকের বাবা, এটা অমুকের ধনী লোক, কেউ বলবে না, বলবে এটা একটা লাশ। আহারে লাশ, কি একটা নতুন করে তার মধ্যে অবস্থা তৈরি হয়ে যাবে। লোকেরা ধরে ধরে যখন কবরের দিকে নিয়ে যাবে, নবীজি বলেছেন কেন্দে কেন্দে বলবে কেন তোমরা আমার কবরের দিকে নিয়ে যাচ্ছ? লাশের এই কণ্ঠের আওয়াজ মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না। এরপরে দুইজন লোক কবরে নামবে, আমার লাশটা কবরের ভিতরে দুইজন ধরে ধরে নামাই দিবে। আল্লাহ, ওই মাটির কবরে যখন আমার লাশ রাখা হবে, দেহের মধ্যে সামান্য কাপড়ের কাপড় থাকবে। যেই দেহটা তো আরামের বিছানায় ঘুমাতো, যেই দেহটা আরামের লেবাস কম্বল শীতের সময় গায়ে জড়াতো, যেই দেহের ভিতরে তো আরামের পোশাক পরিধান করত, ওই মানুষটাকে বিনা কাপড়ে কবরের ঠান্ডা মাটিতে রেখে দেওয়া হবে। ও লালমনির হাটের ভাইরা, আমার প্রিয় মুসলিম ভাইরা, আমার মা বোনেরা,
আমি একদিন কবরের পাশে গেলাম, লোকটাকে তখন গোসল দেওয়া হচ্ছিল। আমি কবরের পাশে গিয়া ওই কবরস্থানের পাহারাদারকে বললাম, আমি একটু কবরে নামতে চাই। কয়, হুজুর কেন নামবে? আমি বললাম, না আমি একটু নামতে চাই। আমি সেদিন ওই কবরের ভিতরে নামলাম, সর্বপ্রথম আমার হাত দিয়ে কবরের মাটিকে স্পর্শ করলাম। আমি হাত স্পর্শ করে দেখলাম কবরের মাটিটা অত্যন্ত ঠান্ডা। আমি কবরের মাটিতে হাত দিয়ে দেখলাম কবর মাটি অনেক ঠান্ডা। আমি তখন ভাবলাম, আমি ঠান্ডা মাটিতেই তো আমাদেরকে শোয়ানো হবে। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই ঠান্ডা মাটিতে আমাদের দেহটা যেদিন রেখে দেওয়া হবে, লোকেরা যখন মাটি দিয়ে দৌড় হয়ে দূরে চলে যাবে, আমি কবরে শুয়ে থাকবো, লোকেরা দূর থেকে দেখবে মাটির কবরে পড়ে আছি। আমরা যেন কবরে শুয়ে দেখি মাটির কবর, মাটি নাই, জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ, আপনি আমাদের সবাইকে একযোগে মাফ করে দেন। আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ, তাদের দাড়িগুলো পেকে গেছে, আল্লাহ আপনি তাদেরকে হযরত দাড়ি পাকা মুরব্বী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। আল্লাহ, যত যুবক ভাইরা আছেন, যুবক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নেন। আল্লাহ, আমার মায়েরা সন্তানকে কুলে নিয়ে এসছে, অনেকে বৃদ্ধা মায়েরা এসছে, আমাদের মায়েদেরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নেন। এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এই ঈদগাহ মাঠকে আপনি কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানায় দিয়েন। আল্লাহ, ঈদগাহ মাঠে যারা নামাজ পড়েছে, পড়বে, সবার কপালকে আপনি জান্নাতের কপাল বানায় দিয়েন। ঈদগাহ মাঠের যারা রক্ষক, মাঠকে যারা নিয়ন্ত্রণ করেন, জনগণের সেবা করেন, আল্লাহ সভাপতি সাহেব থেকে শুরু করে সকলের হায়াতে আপনি বরকত দান করে দেন। মাদ্রাসার সভাপতি সাহেবকে আপনি কবুল করে নেন, মসজিদের সভাপতি সাহেবকে আপনি কবুল করে নেন। এই প্রতিষ্ঠানের আল্লাহ পাক মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, তিনি যোগাযোগ রক্ষা করেছেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে তিনি যেন দুই হাত দিয়ে আল্লাহ এলাকাবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে যেন দাওরায়ে হাদিস পর্যন্ত এগিয়ে নিতে পারে, সেটাও দান করে দিয়ে মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার উসিলায় পুরো এলাকাবাসীকে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও, যারা অভাবে আছে অভাব দূর করে দিও, যারা কষ্টে আছে কষ্ট দূর করে দিও। আল্লাহ পাক, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিও। আল্লাহ, যারা ফসল খামার কৃষি কাজ করে তাদেরকে ফসলে বরকত দিও। আল্লাহ, এই এলাকা থেকে যারা প্রবাসী জীবনে আছে তাদেরকে তুমি রহম দিয়া বরকত দিয়া ডেকে রাখো। শেষ ফরিয়াদ করি, আজকে এবছর আমরা যারা মাহফিলে, আগামী বছর মাহফিল আসতে আসতে হয়তো অনেকে কবরে চলে যেতে পারি। আয় আল্লাহ, আমরা যদি মরেও যাই, এই মাহফিলকে তুমি কায়েম রাখো, মাদ্রাসাকে কায়েম রাখো, ঈদগাহকে কায়েম রাখো। এই এলাকাবাসীর হৃদয়ে হৃদয়ে তোমার কোরআনের নূর আলোকিত করে দিও। যেদিন আমরা দুনিয়ার বাড়ি ছেড়ে কবরে রওনা হয়ে যাব, ওই মুসিবতের সময় আমাদের প্রত্যেকের দিলে আর জবানে ইমানের মধুর কালিমা তুমি জারি করে দিও। আজকে এখানে প্রধান অতিথি কথা বলেছেন, প্রধান অতিথির পক্ষ থেকে আল্লাহ তিনি আসতে পারেন নাই, আল্লাহ তুমি তোমার গোলামকে কবুল করে নাও। প্রধান অতিথির পক্ষ থেকে যিনি বক্তব্য দিয়েছেন চেয়ারম্যান সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ পাক, স্টেজে যত মেহমানরা হাত তুলেছে একযোগে সবার সম্মান তুমি বাড়াইয়া দিও। প্যান্ডেলের ভিতরে আমার যত কোরআন প্রেমিক ভাইরা, আমার মুরব্বী বাবারা হাত তুলেছেন, মায়েরা হাত তুলেছেন, একযোগে সবাইকে তুমি সম্মান দান করে দাও। মৃত্যুর পরোয়ানা যেদিন জারি হয়ে যাবে, ওই মুসিবতের সময় আমাদের প্রত্যেকের দিলে আর জবানে ইমানের মধুর কালিমা জারি করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু